ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्रद्धेय बैकुंठानंद जी महाराज एवं श्रद्धेय हमारे गणधीशानंद जी महाराज प्रत्येके हमारे दुजनके आमार घनिष्ठ प्रणाम जानाई। श्री श्री मायेर इच्छातेई आज आपनारा श्रीमा समिति ओनारा चेष्टा करेছেন निश्चय, किन्तु श्री श्री मायेर इच्छातेई এই आश्रमे আজকে পদার্পণ হচ্ছে। আমরা এই মা ঠাকুর এবং স্বামীজিকে প্রতিষ্ঠা হচ্ছে, আপনারা সবাই চেষ্টা করেছেন, কিন্তু এই চেষ্টার পিছনে আমাদের প্রধান উদ্দেশ্যটা কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবানকে নিয়ে আমরা একত্র হয়ে এখানে ভগবানের নাম করব, ভগবানের কথা আলোচনা করব। এই যে শুভ উদ্যোগ, এটা আমাদের জীবনে আমাদের আশ্রমের যে দরকার সেটা হচ্ছে আমরা বাড়ি ঘরে আছি সবসময়। শুধুমাত্র আমি এই অ্যাসপেক্টটার উপরেই বলবো যে আমরা বাড়ি ঘরেতে থাকি, সবাই নিজের নিজের ঠাকুর ঘর আছে, সব কিছু আছে, কিন্তু আমরা আশ্রমে কেন আসি? সেই ঠাকুরের ভক্ত, ঠাকুর যাকে সুরেন বলতেন, মানে সুরেশ মিত্তির, উনি যখন সুরেন্দ্র উনি যখন স্বামীজিকে মানে নরেনকে এদেরকে ধরলেন, আরে ভাই তোমরা একটা ব্যবস্থা করো, ঠাকুর ওনাকেও দর্শন দিয়েছেন, দিয়ে বলেছেন যে না, একটা তুমি সব টাকা পয়সা দাও, ওরা এমন করবে। তখন এই যে আশ্রম হলো বরানগর মঠ, ওরা ভাড়া নিতে বললো, বলে সব টাকা পয়সা আমি জোগাড় করব, দেব। তো এটার কারণ কি? ঠাকুরের স্বয়ং নির্দেশেই হচ্ছে। তো এটার কারণ হচ্ছে সংসারী লোক যারাই আছেন তারা বাড়ি ঘরে তো নিশ্চয়ই ভগবানের নাম নেন, কিন্তু তবুও আমাদের দরকার এই জন্যে আশ্রমের, কারণ আমরা বাড়ি ঘরে যখনই থাকি তার একটা পারিপার্শ্বিকও একটা ব্যাপার থাকে, তো সবসময় সেই পরিবেশটা তৈরি হয় না। কিন্তু আশ্রমে আসা মাত্রই আমরা যেখানে যেই আশ্রমে আপনি যান না কেন, দেখবেন একটা নিজের মনের মধ্যে শান্তি আসে। কেন? তার কারণ হচ্ছে সেখানে শুধুমাত্র ভগবত আলোচনাই হচ্ছে, ভগবানের নাম গুণকীর্তন হচ্ছে। যেই আসছে সে ভগবানের কথাই চিন্তা করছে, তাহলে তার স্রোতটা সবসময় একরকম থাকছে। কিন্তু বাড়িতে বা কোনো গৃহস্থ বাড়িতে বা অন্য জায়গায় সেটা কিন্তু হয় না, কারণ আমাদের সমস্ত বিষয়ের কথাও থাকে, এমনও থাকে, বিভিন্ন জন বিভিন্ন রকমের থাকে। কিন্তু যখনই আমরা আশ্রমে এসে পড়ছি, আশ্রমে এসে গেলে আমাদের কি হচ্ছে, আমাদের মনটা সবারই, যে আমার মন যদি বাইরের দিকেও থাকে, আশ্রমে এসে যাওয়া মাত্রই আমরা মনটা কিন্তু একদম চলে আসছে ভগবানের দিকে, ধীরে 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 গুটিয়ে নিয়ে আসি আমরা। তো এই যে একটা শুভ উদ্যোগ এইটা নিয়ে আসছেন, মায়ের কৃপাতেই হয়েছে। হ্যাঁ, তো সেইটা আপনারা একটু দূরে হবে হয়তো ওইখান থেকে, শিলচর থেকে যারা আসবেন তাদের জন্য একটু দূরে, কিন্তু আপনারা এটা একটা শুভ উদ্যোগ এবং একটা বড় জায়গায় এসছে। আর যেটা ওনারাও বলেছেন আমাকে যে ভবিষ্যতে সারদা মঠকে দেওয়ার ইচ্ছা, তো সেটা তো হবে, মায়ের ইচ্ছা হলে নিশ্চয়ই হবে। কিন্তু আপনারা ধীরে ধীরে এই জায়গাটা যেন এখানে আমাদের মাময় হয়ে ওঠে, ঠাকুরময় হয়ে ওঠে, এই জায়গাটাতে যাতে ঠাকুর মায়ের ভাব আরও ভালো করে ছড়ায়, সেটা আপনাদের মাধ্যমেই ছড়াবে। কারণ আপনারা বিভিন্ন রকমের অনুষ্ঠান করবেন, এইখানকার যারা স্থানীয় লোক আছে এখানকারই একদম তাদেরকে ইনভলভ করা, এটা সবচেয়ে থেকে আগে আপনাদের কর্তব্য হবে।